আজকে আমি এআইকে কিছু প্রযুক্তি ও বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন করেছি, যেই প্রশ্নের উত্তরগুলো শুনে আমি তো ভাই অবাক। এআইকে আমি টোটাল 7টা প্রশ্ন করেছি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কিভাবে কাজ করে। 2 নাম্বার হচ্ছে ব্লুটুথ আর ওয়াইফাইয়ের মধ্যে পার্থক্য কী আছে। 3 নাম্বার মোবাইলের র্যাম আর রোম দুটোর মধ্যে কি পার্থক্য আছে, দুটোর কাজ কি আছে, সেটা আমি আগে প্রশ্ন করেছি। 4 নাম্বার প্রশ্ন করেছি রোবট কিভাবে কাজ করে। 5 নাম্বার ড্রোন কীভাবে আকাশে ওড়ে। নাম্বার ইন্টারনেট কীভাবে সারা বিশ্বে কাজ করে। আর 7 নাম্বার গুগল কীভাবে এত দ্রুত উত্তর দিতে পারে। এই প্রশ্নগুলো আমার মনে হয় কোথাও না কোথাও আমাদের কিন্তু খুব জানতে ইচ্ছা করে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার আছে। তাই আমরা অন্য কোথায় না গিয়ে চলো এআইয়ের কাছ থেকে দেখে আসি যে কীভাবে এসব প্রশ্নের উত্তরগুলো কী হবে। ভিডিওটা প্রচুর শিক্ষামূলক হতে চলেছে, প্রযুক্তি ও বিজ্ঞান সম্পর্কিত। তাতে একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। খাস করে ভিডিওর যারা ছাত্র আছে, যারা স্টুডেন্ট আছে, তাদের জন্য কিন্তু প্রচুর উপকারী। আমি জানি আমার ভিডিও বেশিরভাগ দেখে 25 থেকে 35-35-এর মধ্যে ছেলেমেয়েরা। ভিডিওটা সম্পূর্ণ দেখবে, যদি দেখে একটু উপকারে লেগে থাকে, যদি নতুন কিছু শিখেছো মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। চলো আর দেরি না করে শুরু করা যাক। আপনি আমাকে বলুন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই কিভাবে কাজ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো কম্পিউটারের মাধ্যমে মানুষের মতো চিন্তা করার ক্ষমতা। এটি বিভিন্ন অ্যালগোরিদম এবং মডেল ব্যবহার করে কাজ করে। এই মডেলগুলো ডেটা থেকে শেখে এবং সেই শেখার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। এআই এর অনেক ব্যবহার রয়েছে, যেমন ছবি চেনা, ভাষা অনুবাদ করা, এমনকি গাড়ি চালানো। আপনি কি এআই সম্পর্কে আরও কিছু জানতে চান? না, ধন্যবাদ। আচ্ছা, আপনি বলুন ব্লুটুথ আর ওয়াইফাইয়ের মধ্যে পার্থক্য কী। ব্লুটুথ আর ওয়াইফাই দুটোই বেতার প্রযুক্তি, কিন্তু এদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ব্লুটুথ সাধারণত কম দূরত্বে ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে, যেমন হেডফোন বা স্পিকারের সাথে ফোনের সংযোগ। আর ওয়াইফাই একটু বেশি দূরত্বে কাজ করে, সাধারণত ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয়। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, মোবাইলের র্যাম আর রোমের কাজ কি, কি অর্থ কি এর, এই দুটোর? মোবাইলের র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো এমন একটি জায়গা যেখানে ফোন চালু থাকা অবস্থায় ডেটাগুলো জমা থাকে। র্যামের স্পেস যত বেশি হবে, ফোন তত দ্রুত কাজ করবে। RROM রিড অনলি মেমোরি হলো ফোনের স্থায়ী স্টোরেজ, যেখানে আপনার ছবি, ভিডিও, অ্যাপস এবং অন্যান্য ফাইল জমা থাকে। রমের স্পেস বেশি হলে আপনি অনেক বেশি ডেটা জমা করে রাখতে পারবেন। আচ্ছা, এবার আপনি বলুন রোবট কিভাবে কাজ করে। রোবট হলো এক ধরনের মেশিন যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে। এর কাজ করার পদ্ধতি নির্ভর করে এর ডিজাইনের ওপর। কিছু রোবট আগে থেকে প্রোগ্রাম করা থাকে, আবার কিছু রোবট সেন্সর ব্যবহার করে চারপাশ থেকে তথ্য সংগ্রহ করে কাজ করে। রোবট বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন জিনিসপত্র নাড়াচাড়া করা, গাড়ি তৈরি করা, এমনকি মানুষের সাথে কথা বলা। আচ্ছা, ড্রোন কিভাবে আকাশে ওড়ে। ড্রোন হলো এক ধরনের ছোট বিমান যা রিমোট কন্ট্রোল বা স্মার্টফোনের মাধ্যমে চালানো যায়। এর মধ্যে থাকে প্রপেলার, যা ঘোরার ফলে বাতাস নিচে নেমে আসে এবং ড্রোনটিকে উপরে ঠেলে তোলে। ড্রোন বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন ছবি তোলা, ভিডিও করা, এমনকি জিনিসপত্র ডেলিভারি দেওয়া। আপনার যদি ড্রোন সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, ইন্টারনেট কিভাবে সারা বিশ্বে কাজ করে। ইন্টারনেট হলো সারা বিশ্বে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটারের একটি বিশাল নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটি অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে তৈরি, যা সমুদ্রের তলদেশ দিয়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ডেটা পাঠাতে পারে। যখন আপনি কোনো ওয়েবসাইটে যান, তখন আপনার কম্পিউটার সেই ওয়েবসাইটের সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে এবং ডেটা আদান প্রদান করে। এভাবেই ইন্টারনেট সারা বিশ্বে কাজ করে। আচ্ছা, গুগল কিভাবে এত দ্রুত উত্তর দিতে পারে। গুগল এত দ্রুত উত্তর দিতে পারে কারণ এর বিশাল ডেটাবেস এবং শক্তিশালী অ্যালগোরিদম রয়েছে। যখন আপনি কিছু অনুসন্ধান করেন, গুগল কয়েক সেকেন্ডের মধ্যে সেই সম্পর্কিত লক্ষ লক্ষ ওয়েবসাইটের মধ্যে খুঁজে সেরা ফলাফলগুলি দেখাতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার যদি আর কিছু জানার থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন।